ইতিহাসের সবচেয়ে বড় দরপতন ভারতীয় রুপি। ভারতের বাণিজ্য ঘাটতি রেকর্ড মাত্রায় বেড়ে যাওয়ায় দেশটির মুদ্রা রুপি সংযুক্ত আরব আমিরাতের দিরহামের বিপরীতে ইতিহাসে সর্বনিম্ন মানে পৌঁছেছে। খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার এক দিরহামের বিপরীতে রুপির দর নেমে দাঁড়ায় 23.14। মার্কিন ডলারের বিপরীতে রুপির মান কমে হয় 84.92। ব্যবসায়ীদের মতে পরিস্থিতি সামাল দিতে ভারতীয় রিজার্ভ ব্যাংক সরাসরি হস্তক্ষেপ করছে। ব্যাংকের এক মুদ্রা ব্যবসায়ী জানান, আরবিআই একটি নির্দিষ্ট স্তরে হস্তক্ষেপ করে এবং সেশনের বাকি সময় তা ধরে রাখে, তবে পরিস্থিতি থেকে উত্তরণের সম্ভাবনা খুবই ক্ষীণ। সোমবার প্রকাশিত ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্যে উঠে এসেছে, দেশটির বাণিজ্য ঘাটতি রেকর্ড পরিমাণ বেড়েছে। স্বর্ণ আমদানির পরিমাণ রেকর্ড মাত্রায় বৃদ্ধি এবং রপ্তানির নিম্নমুখী ধারা এর প্রধান কারণ। গত 3 ডিসেম্বর ভারতীয় রুপির দর ইতিহাসের সর্বনিম্ন মানে পৌঁছে $1 বিপরীতে দাঁড়ায় 84.75। বিশেষজ্ঞরা মনে করেছেন, ভারতের সাম্প্রতিক অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রত্যাশার তুলনায় কম হওয়া এবং আন্তর্জাতিক বাজারে ডলারের শক্তিশালী অবস্থান রুপির মান পতনের পেছনে অন্যতম কারণ। 2023 সালের জুলাই থেকে সেপ্টেম্বর সময়কালে ভারতীয় অর্থনীতি 5.4% বৃদ্ধি পেয়েছে, যা গত 18 মাসের মধ্যে সবচেয়ে কম। ইউরোপীয় অঞ্চলে রাজনৈতিক অস্থিতিশীলতাও এই দরপতনে ভূমিকা রেখেছে। 2020 সালে মার্কিন নির্বাচনের পর ডোনাল্ড ট্রাম্পের কিছু মন্তব্য রুপির মান পতনে প্রভাব ফেলেছিল। তিনি বলেছিলেন, ব্রিক্স জোটভুক্ত দেশগুলোকে ডলারের পরিবর্তে অন্য মুদ্রা ব্যবহার না করার প্রতিশ্রুতি দিতে হবে, তা না হলে তাদের উপর 100% শুল্ক আরোপ করা হবে। বিশ্লেষকরা মনে করছেন, ভারতের বাণিজ্য ঘাটতি কমাতে এবং মুদ্রা স্থিতিশীলতা বজায় রাখতে আর্থিক নীতি এবং আমদানি রপ্তানির ভারসাম্য রক্ষায় দ্রুত পদক্ষেপ প্রয়োজন।